বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত হল শৌচাগার। ঘটনাটি ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামের। এখানকার গ্রামবাসীদের দাবি, প্রায় 20 বছর ধরে খামার উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ। আজ সেই বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে পঞ্চায়েত থেকে নির্মিত হলো শৌচাগার। তাহলে এই শৌচাগার কাদের জন্য, কে ব্যবহার করবে? এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, খামার উপস্বাস্থ্য কেন্দ্রটি অজানা কারণে প্রায় 20 বছর পূর্বে বন্ধ হয়ে যায়, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই স্বাস্থ্য কেন্দ্র থেকে এক সময় খামার, এদেলডি, পাররি এবং দাঁততিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পরিষেবা পেত, কিন্তু এখনো পরিষেবা পায় সপ্তাহে একদিন কোনো গাছের তলায় বা কোনো দিন গ্রামের হরি মন্দিরে। এখন আবার দেখছি এই বন্ধু স্বাস্থ্য কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত থেকে নির্মিত হলো শৌচাগার। তাই আমাদের প্রশ্ন, এই বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত শৌচাগার কাদের জন্য, কে ব্যবহার করবে? তাই আমাদের দাবি, শৌচাগারের সাথে সাথে উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করা হোক। গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিং মুরা জানান, ওই গ্রামে খোলা আকাশের নিচে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিয়ে আসছে, তাই তাদের কথা মাথায় রেখে শৌচাগারটি নির্মিত করা হয়েছে এবং যাতে উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হয় বিষয়টি জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিস মণ্ডল জানান, স্বাস্থ্য কেন্দ্রটি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। আমরা নতুন করে আবার খামার গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি শুরু করার পরিকল্পনা নিয়েছি। অনুমোদন পেলে স্বাস্থ্য কেন্দ্রটি চালু হবে। যাই হোক, আমি আপনার প্রশ্ন করছি যে স্বাস্থ্যকেন্দ্রটা 20 বছর আগে বন্ধ হয়েছে, সেটা তো কী কারণে বন্ধ হয়েছে সেটা নিশ্চয়ই আমার জানার বিষয় ছিল না, কিন্তু যদি আমরা তদন্ত করে অবশ্যই দেখবো যে স্বাস্থ্যকেন্দ্রটা কেন বন্ধ হলো, যাতে স্বাস্থ্যকেন্দ্রটা আবার ভালোভাবে যদি করা যায় সেখানে নতুনভাবে, এবং তাতে জনসাধারণ সেটা সুবিধা হবে, ওটা অবশ্যই আমরা দেখব। দ্বিতীয়ত আপনি বলছেন যে শৌচাগার হয়েছে, যেটা যেখানে কোনো মতেই করাটা উচিত ছিল না, বক্তব্য স্থানীয়দের একদম। তো অবশ্যই তদন্ত করে দেখা হবে যে পঞ্চায়েত থেকে হয়েছিল নাকি, যদি বা পঞ্চায়েত বা যেই করে থাকুক, হলো কি কারণ হলো জনগণের টাকার জন্য টাকা যেইভাবে নষ্ট করা হচ্ছে, যেখানে উপস্বাস্থ্য কেন্দ্রটাই নেই সেখানে একটা নতুনভাবে টয়লেট করার কোনো মানে হয় না। খামার উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার, এটা কাশিডিতে চলে, কাশিডিতেই সরকারিভাবে সেটা তৈরি করা আছে এবং সেখানে সরকারিভাবে বিল্ডিংয়ে সে পরিষেবা দেওয়া হয়। এটা মানে আমি অনেকদিন নিয়ম হয়েছি এবং যতদিন আছি ততদিন থেকেই আমি দেখে আসছি যে এটা কাশিডিতেই কিন্তু চলে। এখন পপুলেশন বাড়ার ফলে কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি, প্রসেসে আছে যে আমরা ওটাকে আরেকটা সাব সেন্টার ওখানে আমরা তৈরি করার উদ্যোগ নিয়েছি। এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটা একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, কি বলবেন? কি বলবো, এটা যদি আমাদের হয় তাহলে একটু ভালো হবে কে। আর অনেক দিন আগে এটা বন্ধ হয়ে যাচ্ছে, মোটামুটি 20 বছর হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন চিকিৎসা হয়তো দিদিরা এখানেই বসে থাকতো, চিকিৎসা করতেন ভালো মতোই। তারপরে এটা বন্ধ হয়ে যাওয়ার থেকে মানে ওই এই গ্রামে 3টে কুলির মধ্যে কোনো হরি মন্দিরে বসে কোনো দিন। এখন হ্যাঁ, দিদির এখন আসে? হ্যাঁ, দিদিরাও আসে। কোথায় এখন কোথায় চিকিৎসাটা কোথায় হয়? চিকিৎসা হয় কাশিডি। না, এই গ্রামে কোথায় হয়? গ্রামে ওই বৃহস্পতিবার দিন বসে। কোথায় ওই পাড়াতে একটা হরি মন্দির আছে, খামারি, গ্রামটা খামারি, কিন্তু মানে এই পাড়া ও পাড়া হরি মন্দির হয়। হরি মন্দির।